আসসালামু আলাইকুম। চায়নার গুয়াংজু থেকে আমি রায়হান রোহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চায়নাতে আসলে আমরা সাধারণত বাংলা খাবার খুঁজে থাকি। বাংলা রেস্টুরেন্টগুলো কোথায় রয়েছে সেগুলো খুঁজি। 3-4টা বাংলা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা খেয়েছি। কিন্তু চাইনিজরা যে লতা পাতা খেয়ে থাকে, এইটা দেখলে আমাদের একটা অনীহা তৈরি হয়। আসলে এই খাবারগুলো আমরা খেতে পারি না, কারণ বাঙালি যে খাবারগুলো রয়েছে, আমরা একটু এদিকে আসি, বাঙালি যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোর সাথে এই খাবারটা যায় না। কিন্তু চায়নাতে কিছু মুসলিমদের তৈরি রেস্টুরেন্ট রয়েছে, চাইনিজ যারা মুসলিম তারা এই খাবারগুলো তৈরি করে। সেই খাবারগুলো আমরা আজকে টেস্ট করব, যে আসলে এই খাবারগুলো কেমন, এটা টেস্ট করে দেখতে চাই। এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, গো প্লিজ, এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, জিনজিয়াং ওয়েনলি সিলভার পট লার্জ প্লেট চিকেন। এখানে দেখেন আরবিতে কিন্তু লেখা আছে, এবং বিভিন্ন পশু, দুম্বা, তারপরে মুরগি, হাঁস, এগুলো ছবি কিন্তু রয়েছে। যাই হোক, আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি যে আসলে চাইনিজদের তৈরি, যে মুসলিম চাইনিজ রয়েছে তাদের তৈরি যে খাবারগুলো রয়েছে, মুসলমানরা আসলে সাধারণত এখানেই কিন্তু খেয়ে থাকে। এছাড়া অন্যান্য ধর্মের মানুষরাও আসে, কিন্তু এটা হচ্ছে 100% হালাল, রাইট? 100% হালাল। এখানে চায়নায় বিভিন্ন রকমের পশু জবাই করা হয় হালাল ওয়েতে, এবং সেই পণ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভেড়ার মাংস, ডাকের মাংস আছে, রূপচাঁদা ফিশ আছে, তারপরে পটেটো আছে, তারপরে আরও দেখতে পাচ্ছেন এই যে হাঁসের মাংস। এবং এর পাশাপাশি দেখেন আপনারা এই যে চায়না লতা পাতা যেটা বললাম, বিভিন্ন রকমের, এই যে এটা পেঁয়াজ পাতা, এটা হচ্ছে ফুল পাতাকপি, তারপরে এটা হচ্ছে মাশরুম, ঢেঁড়স, এটা কি মাশরুম, এই যে, তো এই যে বেগুন, হাইব্রিড মরিচ, রসুন, পেঁয়াজ, এগুলো মিক্সড করে আমরা খাবো। এছাড়া রুটি রয়েছে। তো চলুন আমরা আসলে কিনি, আসলে আমরা আজকে কি কি খাবো। ফিশ রয়েছে, দেখুন আমরা কি কি খাবো দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন। তো আমরা 3 জন আছি, তাই এটা ভেড়ার যে মাংস রয়েছে সেটা 3টে স্টিক নিলাম, সাথে কিন্তু পেঁয়াজ রয়েছে। এর পাশাপাশি আমরা আরও কিছু, এটা কি, এটাও ভেড়ার মাংস, ডিফারেন্ট টাইপের, ছোট, এটাও নিলাম। এরপরে আরও দেখি কি নেওয়া যায়। বিদেশি অনেক মানুষ আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এটা নিচ্ছি 3টা। এগুলো কত দাম আসে আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। এরপরে 3টা মাশরুম, তারপরে আচ্ছা ফুলকপি, 3টা ফুলকপি, ওকে। রসুনটা নিয়েন, রসুন 3টা রসুন। এরপরে পেঁয়াজ 3টা, ওকে। বেগুন নেবেন, মাশরুম এটা থাক, দরকার নাই। এরপরে এটা কি জিনিস, মাশরুম, আচ্ছা এটা 3টা নিচ্ছেন। বেগুন নেন একটা, বেগুন নিব না, মরিচ একটা নেন, বেগুন একটা নেন, দেখি খেয়ে দিই, বেগুন একটা। তারপরে আর কি নিব, এই যে বেগুন, আর কি নিচ্ছি, আচ্ছা এনাফ। আচ্ছা, এটা আমরা এখন কাউন্ট করবো, প্রাইস কত হয় দেখি। ওকে, আমাদের টোটাল কত টাকা বিল আসলো সেটা কাউন্ট করা হচ্ছে, হিসাব করা হচ্ছে। তো আমরা দেখি কত আসে, আপনাদেরকে জানাচ্ছি। এখন পর্যন্ত 168, অর্থাৎ 168 RMB। যদি বাংলা টাকায় কনভার্ট করি আমাদের কত আসে একটু দেখেন তো ভাই। চল ভাই, বাংলা টাকায় কনভার্ট করলে 168 × 18, টোটাল আসে 3024 টাকা। আমরা আজকে একজন 1000 টাকা করে খাবার খাবো। যাই হোক, এই যে লতা পাতা ঘাস, এগুলো খাচ্ছি। চায়নাতে এসে যদি এটা না খাই তাহলে আসলে ভালো লাগবে না। দেখুন এখানে আমাদেরটা এখনও দেওয়া হয়নি, অন্য আরেকজনেরটা পড়ানো হচ্ছে। আমাদের খাবারগুলো একটু একটু করে হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রসুন, পেঁয়াজ, তারপরে ফুলকপি এবং যে কাঁচামরিচ, বিশাল একটা কাঁচামরিচ, সেটা বার্ন করা হচ্ছে। এবং এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভেড়ার মাংস, সেই মাংস কিন্তু গ্রিলড হয়ে গেছে। এরপরে আরও বেশ কিছু রয়েছে। তো একটু একটু করে হচ্ছে, আর আমাদেরকে দেয়া হচ্ছে, পরিবেশন করা হচ্ছে খাওয়ার জন্য। তো ইতিমধ্যেই আমাদের ওখানে বেশ কিছু খাবার চলে গেছে। দেখতে পাচ্ছেন এই যে রুটি এবং ভেড়ার মাংসের একটা অংশ, যেটা হচ্ছে গ্রিলড, এগুলো চলে এসেছে। তো আমরা একটু পরেই খাওয়াটা স্টার্ট করব। শুরু করছে আমাদের খাওয়া দাওয়া, চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছেন যে ভেড়ার মাংস, ভিন্ন রকম একটা টেস্ট। গরুর মাংস
হচ্ছে বিভিন্ন রকমের টেস্ট, তাই না ভাই? হয়তো ফুলকপি কাঁচা গিলে খাচ্ছে। ফুলকপি কেমন আচ্ছা আর কই ফুলকপি আর কই এই যে কাঁচা ফুলকপি বারবিকিউর মতো করে একটু মশলা ছিটিয়ে দেওয়া হচ্ছে। ভিন্ন রকমের একটা টেস্ট, তাই না? মজা। এই যে পেঁয়াজ এবং রসুন বার্ন করা চলে আসছে, আর ওর পাশে রুটি রয়েছে, আরো খাবার আছে। চলেন আমরা চাইনিজে যেরকম লতা পাতা খায়, এই যে ভাই আপনি লতা পাতা খান, একটু ধরেন। আচ্ছা ভাই কিন্তু রেগুলার চায়নাতে আসে, যার কারণে ভাই অনেক নিয়ম কানুন জানে। দেখেন কেমন, হ্যাঁ টেস্টি টেস্টি, আচ্ছা স্বাস্থ্যসম্মত। আচ্ছা যাই হোক আমি একটু খাওয়ার চেষ্টা করি। দেখেন এটা মনে হয় মাশরুমের মধ্যে বারবিকিউ করে তারপর কিছু মশলা ছিটিয়ে দেওয়া হয়েছে। মন্দ না, টেস্টটা বেশ ভালো। রুটিটা কেমন ভাই? দেখুন শক্ত রুটি, এটা হচ্ছে পেঁয়াজ, আর এটা হচ্ছে রসুনটা। রসুন আসছে না এখন না। তো খাবারটা মোটামুটি ভালোই লাগছে আমাদের কাছে। আমরা তাহলে খাওয়া শেষ করি। খারাপ না, আপনারা চায়নাতে আসলে এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এখানে সানিয়ালি, এই রেস্টুরেন্টটা চাইনিজ মুসলিমদের, এটা আপনারা খাওয়ার ট্রাই করে দেখতে পারেন, ভালোই, খারাপ লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।